আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। নোনা ইলিশের রেসিপি। এটা আমি আরও কয়েকবার খেয়েছি, ভালো লাগে। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখেন কি পরিমাণ লবণ, আল্লাহ। আমি এখানে 4 পিস মাছ রান্না করব। প্রথমে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে লবণগুলো ছাড়িয়ে নিব। লবণ ছাড়ানো হয়ে গেলে আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়, যেন লবণটা চলে যায়, না হলে খেতে খুব তিতা লাগে। এই যে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। রান্না করব বেগুন আর আলু দিয়ে। এই যে এটা তো শুটকি, নোনা ইলিশ, চারিদিকে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন সব কিছু গুছায় নেওয়া শেষ। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। রান্নাটা করছে আমার হাজব্যান্ড, ওনার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। আমি সব সময় ওনাকে গুছিয়ে দেই, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে, আর উনি রান্না করে দেয়। এই যে মশলাটা ভাজা ভাজা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ, আলু দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। নোনা ইলিশটা খেতে ভালোই লাগে, কিন্তু সাবধানে রান্না করতে হবে, লবণটা যেন না থাকে। লবণ থাকলে তেতো তেতো লাগে, ভালো লাগে না। যাই হোক, এই যে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা দেওয়া হয়ে গেল। সরি, ইলিশ মাছ না, ইলিশ মাছের শুটকি। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হলো। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করা হলো। এখন ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, সাথে আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে কোনো নাড়াচাড়া না করে তার মধ্যে লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে কিছু সময় রান্না করতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করা হয়েছে। এখন সুন্দর করে নাড়ে মিশিয়ে ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে নোনা ইলিশের রেসিপি। খেতে হয়েছিল খুব সুন্দর। যারা শুটকি প্রেমী তাদের কাছে খুব ভালো লাগবে। আমার মতো যারা যারা শুটকি পছন্দ করেন তারা এভাবে বেগুন আলু দিয়ে নোনা ইলিশ রান্না করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। এই যে আমাদের ইলিশটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।